আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। এই দেখুন, এই যে ভাই এই কটা পুঁটি মাছ মারছে এই বড়শি দিয়ে। বড় মাছ হিট পান নাই, বড় মাছ হিট পায় নাই বলে ভাই এই কটাই পুঁটি মাছ ধরছে। আমরা পূর্ব বড় থেকে আসছে। ভাইয়ের নাম কি? হাফিজউদ্দিন ভাই। গতকালকে পারছিলেন? না, আমার ডিউটি আছে। ও ডিউটি আছে না? চাকরির ফাঁকে ফাঁকে ভাই মাছ ধরে। মাছ ধরার নেশা, শখ বলতে পারে, নেশা বলাটা ঠিক না। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন এই যে আরও কিছু শিকারে ভাই আসছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখি এটার মধ্যে কি মাছ। এটা কি মাছ পাইছে গো? শিকারে ভাই কই? এই দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, এই যে কিছু পুঁটি মাছ, এই যে কিছু পুঁটি মাছ মারছে প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। শিকারে ভাই সম্ভবত চাটা খাইতে গেছে। একদম তরতাজা পুঁটি, সাথে ওই যেটা ট্যাংরা মাছ আছে প্রিয় দর্শক মণ্ডলী। দেখুন বাগে হাই স্কুলের পূর্ব পাশে দেখুন কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে। মাছ ধরার পজিশনটা অনেক সুন্দর, মাশাল্লাহ, আপনাদের ভালো লাগবে। আর পানি অনেক পরিষ্কার, ডালিমের রসের মতো পরিষ্কার। এই যে ভাইটা মাছ মারছে, এখন চলে যাবে, ডিউটি আছে প্রিয় দর্শক মণ্ডলী। এটা হলো বাগিয়া হাই স্কুলের পূর্ব পাশেই, বাজার থেকে উত্তর পাশে জয়টেক রোড। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আশেপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখি এই ভাই কি মাছ পাইছে। ওই মাছ কি বাইরে নাকি আপনারই? প্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখুন, এই যে ভাই একটা কাপসি ট্যাংরা একদম জীবন্ত জিতে রাখছে। দেখুন মাছ কি সুন্দর করে সাঁতার কাটে বানতে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ট্যাংরা সাইজ অনেক ছোট। ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই? আমবাগ পূর্ব বড়া। ভাইয়ের নাম কি? রমজান। একটু এদিকে তাকান রমজান ভাই। বাচ্চা কাচ্চা কয়জন আপনার? আছে আল্লাহর রহমতে 3 জন। পড়ালেখা করান? জি। এমনি আর আপনি কি কাজ করেন, পেশা কি? ওই রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি কাজ করেন, পাশাপাশি মাছ ধরার একটু শখ আছে, এটা পূরণ করতে পারছেন, তাই তো? হ্যাঁ। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, ভাইয়েরা কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে আবার এই যে একটু মাছ ধরতে আসছে। মাছ ধরা শখের একটা কাজ, এটা মারাত্মক একটা শখ, যারা মাছ ধরে তারাই জানে। এই যে আমার এক ভাই, ছোট ভাই, মাছ পাইছ সোহান? না, এইমাত্র আসছি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আপনাদের সালাম দিয়েছে দর্শক ভাইয়েরা, সালামের উত্তর অবশ্যই পাঠাবেন। এই কি দিয়ে চার কি করছো ভাই, আর কি খাবার দিছো? আজকে শুধু কেঁচু চলতেছে, তেলাপিয়ার জন্য আসছি। কেঁচু বলবা না ভাই, কেঁচু বললে মানুষ রাগ করে। ওটা হলো প্রাকৃতিক নুডলস। প্রাকৃতিক এই লুডুস। যে নুডলস নিয়ে আসছে আমার সোহান ভাই। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, এটা মোটামুটি সব মাছই খায়, এটা প্রাকৃতিক খাবার, এটার মধ্যে কোনো ভেজাল নাই, কেমিক্যাল মুক্ত। বাংলা এটাকে বলা হয় এই প্রাকৃতিক নাঙ্গল। বই আমরা পড়ছি, কৃষি বই, আপনারা অবশ্যই পড়ছেন। নুডলস নিয়ে আসছে সোহান, এখনও মাছের দেখা পাই নাই। তুমি এই জায়গায় না, এই জায়গায় ফেলাই, তার না ওই জায়গায় মাছ বেশি খায়, ওই জায়গায় বসছে, আগেও মানুষ দেখছি। প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা, দেখুন এই যে কিছু হাঁস ওইখানে এই ঘাস লতা পাতা খাইতেছে মজা করে, নতুন পানি উঠতেছে। ওই যে পাশে কিছু শিকারে ভাই আসছে, দেখুন। ওই চাচারা মাছ পাইছেন গো? পুঁটি মাছ না? ওই পাশে ওই যে দুই শিকারে ভাই বসে আছে, ওনারা নাকি পুঁটি মাছ পাইছে। এবার বিলে প্রচুর জঙ্গল, ওই পাশে আরও আছে। ওই যে এক ভাই দাঁড়িয়ে মারতেছে। আজকে প্রচণ্ড গরম, সম্ভবত বৃষ্টি হবে। রোদের তাপমাত্রা নাই, কিন্তু গরম বেশি, রোদ নাই আকাশে। প্রিয় দর্শক মণ্ডলী, যে এখানে বৈশা মাছ মারে, দেখুন যে পয়েন্টটা, এই যে বসার জায়গা, সালা, তারপর গাছ লতা পাতা দিয়ে এখানে বৈশায়, এখানে হুইল ছিপ রাখে, মাছ লাড়াচাড়া করতেছে। তবে মাছ ওই রকম আগের মতো খায় না, আর কিছুদিন গেলেই মাছ খাবে। আর 15 থেকে 1 মাস পরে মাছের সাইজও বড় হইব,
এখন রুইয়ের সাইজগুলো হাফ কেজি 1 পোয়া এরকম হয়েছে, কাতল কালবাউস এরকম হয়েছে, তবে সাইজ আরও বড় হবে। আর যারা মাছ ধরতে ইচ্ছুক আপনারা আসতে পারেন বাগিয়া 11 নম্বর ওয়ার্ড, কোনাবাড়ি থানা 11 নম্বর ওয়ার্ড বাগিয়া। এটা উন্মুক্ত জলাশয় আছে, আপনারা এখানে নির্দ্বিধায় মাছ মারতে পারবেন, কেউ কোনো ঝামেলা করবে না বিলে, আবার কারো খামারে ফেলাইন না যায়। আপনারা আসবেন, মাছ মারবেন, কোনো সমস্যা হলে আমরা জানাবেন, আমার নাম বলবেন, আমি আপনাদের সমস্যা সমাধান করে দেবো। আরিফ, বাগিয়ার আরিফ ভাই পাঠাইছে মাছ ধরার জন্য বিলে। আর এখানে কেউ কোনো ঝামেলা করবে না, উন্মুক্ত জলাশয়, বিশাল বড় চক। যারা ইতিমধ্যে মাছ মারছেন জানেন, এই জেল লাইন থেকে একবারে এখানে বাগিয়া স্কুল পর্যন্ত বিশাল বড় উন্মুক্ত জলাশয় আছে। প্রিয় দর্শক মণ্ডলী, বড় খাদ আছে জয়ের থেকে। বাগিয়ার খাদে কেউ ফালাইন না, ফালাইলেও কিছু কইব না আপাতত বসিয়ালা ভাইদের, বিশেষ করে কারণ 4টার দেয়, এই 4টার দিলে মাছ আশেপাশেই থাকে, বসিয়ালারা কয়লা ধরে। এটা আমরা ওই খাদের মালিক আমরা আছি অনেকেই, আমরা বসিয়ালা ভাইদের না করি না মাছ ধরার জন্য। তবে এবার প্রচুর মাছ আছে বিলে, জঙ্গল আছে, কাপসি রুই আছে বড় বড়। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন কিভাবে বসে আছে, ওনাদের দৃষ্টি দেন শুধু ওই টুনের দিকে, টুনটার খেলা দেখার জন্য, যে কখন টুন ভাসিয়ে দিবে, কখন টুন তল করে নেবে, কখন বড় একটা মাছ এনে দৌড় দিবে। এই নেশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে অনেক শিকারি ভাই। আমি নিজে ওইভাবে মাছ ধরছি, এই মনে হয় খাইলো বড় মাছে, এই মনে হয় টুন ভাসিয়ে দিল, এই মনে হয় টুন পাতা কাটি তল করে নিয়ে দৌড় দিল। গেছে বছর আমি 2টা কাপসি রুই মারছি, আপনাদের দেখাইছি। ওই 2টা রুই মাছই আমার সবচেয়ে বড় মারা। তো অনেক দিন বসেছিলাম, মাছ পাই না। পরে আমাকে সোহেল মোল্লার ওইখানে ডাক দিল, বসলাম, পরে পাতা কাটি বাসিয়ে দিল, হিট করলাম ভাই, বিশাল বড় একটা কাপসি রুই, 50 থেকে 60 গ্রাম, কম 3 কেজি। খুব শক্তিশালী মাছ, বিলের মাছের অনেক শক্তি, যারা হাওয়ার বিলে নদীতে মাছ পালন জানেন, খামার মাছের ওইরকম শক্তি নেই। মাছ খেয়ে অনেক সুস্বাদু লাগছে, অনেক ভালো লাগছে। তো এবার আশা করি মারবো, নৌকায় আছে, আর একটু সময় দেরি লাগবে আর কি। আরও 15-20 দিন, 1 মাস পরে থেকে ওই মাছগুলো খাবে বড় মাছে। ওটা আমরা চকের মাঝখানে, বিলের মাঝখানে চলে যাব নৌকা নিয়ে, ওইখানে খুঁটি গাইরা 4টার কইরা, তারপর মনে করেন যে পিঁপড়ার ডিম, বেশি করে পিঁপড়ার ডিম অবশ্যই লাগে, কারণ পিঁপড়ার ডিম পেলে মাছে পাগল হয়ে যায় খাওয়ার লেগে। টুবের মধ্যে বেশি করে জোড়া বসছি ভাই আমি, আমার হুইল ছিপ আছে। প্রিয় দর্শক মণ্ডলী, গেছে বছর মাছ মারছে সোহেল মোল্লা, প্রচুর রুই মাছ মারছে। আর আলমগীর ভাই বাংলালিং মোড় থেকে আসে, সেও বড় বড় মাছ মারছে, কাতল মাছগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলের নাম বি এগ্রিকালচার। যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।